রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 33। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় আহত আরও অন্তত 50 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে 5 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের চিকিৎসায় কাজ শুরু করেছেন সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞরা। ৪৫% দগ্ধ শরীর নিয়ে মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী আয়মান মৃত্যুর সঙ্গে লড়েছেন গত 3টা দিন। শুক্রবার সকাল 9:30টায় তার সেই লড়াই শেষ হয়। দুপুরে ঝরে পড়ে আরও একটি প্রাণ। মৃতের তালিকায় যোগ হয় স্কুলটির 7ম শ্রেণীর ছাত্র মাকিনের নাম। শরীরের 65% পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। শুক্রবার বেলা 11:30টায় চিকিৎসকরা জানিয়েছিলেন, এমনই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন আরও কয়েকজন শিশু। বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 4th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এই জন্যে আমরা আগের দিন থেকে কিন্তু বলতে শুরু করি। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গতকাল থেকেই বলা শুরু করেছিলাম যে রোগীটা আজকে সিভিয়ার আছে, আগামীকাল বা 1 ঘন্টা পরে ক্রিটিক্যালে যেতে পারে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। তবে আসার কথাও শোনান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। জানান, বেশ কয়েকজনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে পর্যায়ক্রমে অন্তত 15 জনকে বাড়ি যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া সম্ভব হবে। এছাড়াও শুক্রবার এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, আহতদের আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন তারা। সিঙ্গাপুরের 9 জন তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসায় আপাতত রক্ত কিংবা ত্বক প্রতিস্থাপনের জন্য কোনো ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে সরকার, তাই কোনো রকম আর্থিক সহায়তাও নিচ্ছেন না তারা। দোয়া করা ছাড়া আমাদের কিছু না। আমরা তো সবাই চেষ্টা করছি, তারপরেও আমরা অনেক জায়গায় অসহায়। আল্লাহ পাকের ইচ্ছা, অনেকে এখনো 6 জনের মতো যারা আছে তারা অত্যন্ত সংকটপূর্ণ আছে। আহতদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য এখনো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেননি বলেও জানান তারা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।